রাসূলুল্লাহর মহব্বতে এত ত্যাগ স্বীকার করতে পারে, আর আমরা রাসূলুল্লাহকে মহব্বত করি। সেই নবী বলছে ফজরে আযান দিলে তোমরা মসজিদে এসো, ওটা বললি চলবে না, ওটা হবে না। রাসূলুল্লাহকে মহব্বত করি, আমরা নবীর দেওয়ানা, হুজুর নামাজ পড়তে পারবো না, আমরা নবীর দেওয়ানা, কেরাম বোর্ড ছাড়া মসজিদে যাওয়া সম্ভব আমাদের দ্বারা হবে না। হুজুর আমরা নবীর দেওয়ানা, ফ্রি ফায়ারও ছাড়াবো না। কিছু মাও আছে আমরা নবীর দেওয়ানি, নামাজ কালাম পড়বো নি, পর্দাও করবো নি, স্বামীর সংসার করব কিন্তু স্বামীর বিরুদ্ধে কথা বলতে ছাড়বো নি। আমরা হলাম নবীর দেওয়ানি। বলেন এরকম রাসূলুল্লাহর দেওয়ানি রাসূলুল্লাহ কি চায়? রাসূল বলছে আমার মহব্বত করো, কোনো অসুবিধা নাই, তবে সেটা মুখে নয়, অন্তর দিয়ে যারা রাসূলুল্লাহকে মহব্বত করে নিঃসন্দেহে সেই মায়েরা স্বামীর বিরুদ্ধে কথা বলে না, সংসারে অশান্তি করে না, স্বামীর পক্ষে কথা বলে। স্বামী পাগল হোক খারাপ হোক তারপরে স্বামীকে সম্মান করে। রাসূলুল্লাহর মহব্বত যারা করে তারা সামান্যর জন্য নয়, তারা জীবন দিতেও রাজি আছে। তবে রাসূলুল্লাহ বললেন এমনি তোমরা জীবন আমি চাই না, আমার যদি মহব্বত করো আমার শেখানো নামাজ আদায় করার জন্য মসজিদে যাও, সোমবারে করে রোজা রাখো, তাহলে আমি রাসূলুল্লাহর মহব্বত জিন্দা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহকে মহব্বত ছাড়া আপনি কখন